মেরাজ নিয়ে মানুষের অনেক ধরনের অনেক মাথা ব্যথা। একজন আসছে, হুজুর নামাজ পড়ে না, সে নামাজ আমি দেখিনি কোনোদিন তাকে। আইসা বলতেছে, হুজুর শবে মেরাজের রোজা কয়টা? তো আমি বললাম, ভাই শবে মেরাজের রোজাতে আপনি কি করবেন? বলে, রোজা রাখতে হবে না? শবে মেরাজের রোজা রাখবো, বাড়িতে বলবো শবে মেরাজের রোজা তো রাখতে হবে। তা আমি বললাম, শবে মেরাজে কোনো রোজাই নাই, শবে মেরাজে কোনো রোজাই নাই। বরং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, শবে মেরাজকে উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তারে ততক্ষণ ধরে পিডাও যতক্ষণ পর্যন্ত সে না খায়। মানে খাওয়ার আগ পর্যন্ত খালি পিডাই বরে। কথা বুঝতে পারছেন? নতুন কথা শুনতেছেন তাই না? নতুন কথা আপনারা জানেন না তো, আপনাদের কাছে নতুন তো হবে। এটা না জানলে সেই কথা হুট করে শুনলে নতুন হবে না। শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই, শবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই। শবে মেরাজ হলো বিশ্বাস করার জিনিস, আর এই 14টা কর্মসূচি মানার জিনিস। শবে মেরাজ অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আল্লাহর কাছে গিয়ে মেরাজ করে আসছেন, এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এটাই হলো আমল। আর এর বাইরে এই 14টা কর্মসূচি জমিনে বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। আসল জিনিস নিয়ে কোনো খবর নাই, নকল নিয়ে খালি টানাটানি। শবে মেরাজে রোজা রাখার লেগে প্রস্তুত, অথচ ওয়াক্তীয় নামাজ তার কোনো খবর নাই। শবে মেরাজের রোজা ফরজ, শবে মেরাজের রোজা ফরজ, ওয়াজিব কিছুই না। আপনি এটা রাখবেনই না। শবে মেরাজের রোজা রাখার কোনো এখতিয়ারই আপনার নাই। আন্তাজে একটা আমল বাইর করবেন কে? যেটা আছে সেটাই তো করেন না। শবে মেরাজ অন্তর থেকে বিশ্বাস করার জিনিস, জাস্ট এতটুকুনি। আর রমজানের প্রস্তুতি নেবেন এই মাসে, আর এই 14টা কর্মসূচির পিছনে মেহনত করবেন। 1 নাম্বার কর্মসূচি কি বললাম বলেন? না মনে থাকলে তাহলে তো বইলা কোনো লাভ নেই এত কষ্ট করে। 1 নাম্বার কর্মসূচি ইবাদত। নামাজ নয় শুধু, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, যত যা আছে, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, কালিমা খতম, ভালো কথা, সুন্দর ব্যবহার, মুআমালা, মুআশারাত, আখলাক, তবিয়ত, এই সব কিছু হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য হবে। সকল ইবাদত হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার রব আল্লাহর জন্য। আল্লাহ পাক এটাই বলতেছে, তুমি আর কারোর জন্য ইবাদত করতে পারবে না, একমাত্র আমি আল্লাহর জন্য তোমাকে ইবাদত করতে হবে। একমাত্র আমি আল্লাহর জন্য তোমাকে মানুষকে সাহায্য করতে হবে। একমাত্র আমি আল্লাহর জন্য তোমাকে মানুষকে খাওয়াইতে হবে। একমাত্র আমি আল্লাহর জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। একমাত্র আমি রবকে খুশি করার জন্য এতিম মিসকিনদের মাথার উপরে হাত বুলিয়ে দিতে হবে। কাকে খুশি করার জন্য? অর্থাৎ আমার জীবনে আমি যা কিছু করি, যত ভালো কাজ করি, এই সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, আর কাউকে দেখানোর জন্য নয়। বাবার দরবারে একটা গরু দিলে বাবা খুশি হবে, আমার নিয়তই তো গরমিল। কাকে খুশি করার জন্য গরু দিলাম? বাবাকে। মাজারে গরু দিলাম তো বাবাকে খুশি করার জন্য দিলাম। মাজারে দান করলাম তো মাজারওয়ালাকে খুশি করার জন্য দান করলাম। কিন্তু আল্লাহ পাক বলছে, যা কিছু করবা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কথাটা কি মনে থাকবে? আমাদের যত ইবাদত আছে সব কিছু হলো কার জন্য? আল্লাহর জন্য। 1 নাম্বার কর্মসূচি।